বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। কেকেআরে আর কোনো বন্ধু নেই তার, কেকেআর এখন শুধুই শত্রু। কেকেআরকে ইডেনে হারিয়ে স্পষ্ট বলে দিলেন ম্যাচের নায়ক ফিল সল্ট। ম্যাচ শেষে কি জানিয়েছেন তিনি বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেওয়া হয়েছিল ফিল সল্টকে। আস্থার দাম রেখে গোটা মরশুম জুড়ে কেকেআরের হয়ে ভালো খেলেছিলেন ফিল সল্ট। ট্রফি জয়ের অন্যতম ভূমিকা পালন করেছিলেন। সেই ফিল সল্টকে এবছর রাখার প্রয়োজন মনে করেননি কেকেআর ম্যানেজমেন্ট। ইডেন গার্ডেন্সে আইপিএল এর প্রথম ম্যাচেই সল্ট বুঝিয়ে গেলেন কত বড় ভুল করেছে কেকেআর ম্যানেজমেন্ট। সল্ট জানিয়ে গেলেন আইপিএল এ কেউ কারোর বন্ধু হয় না, তাই কেকেআরেও এখন আর তার কোনো বন্ধু নেই। সঞ্চালক ইয়ান বিশপ সবার শেষে প্রশ্নটা করেছিলেন তাকে, ইডেনের যে মাঠে বেগুনি সোনালী জার্সিতে তার এত স্মৃতি, সেখানে পুরনো দলকে হারিয়ে কেমন লাগছে তার। একটু কাঁপলো সল্টের গলা, তারপরেই বললেন গত বছর এই মাঠে সময়টা খুব ভালো কেটেছিল, আমরা ট্রফিও জিতেছিলাম, তবে এখন আর কোনো বন্ধু নেই তার। গত বছর সুনীল নারিনের সঙ্গে সল্টের ওপেনিং জুটি জমে গিয়েছিল, এবার কি তাহলে বিরাট কোহলির সঙ্গে জুটি দেখা যাবে বারবার? সল্ট তখন বলেন এই জুটিটাই যে আমাদের জেতালো তাতে কোনো সন্দেহ নেই, তবে কোহলির সঙ্গে একসঙ্গে খুব বেশি ব্যাটিং করিনি, তাই মাঠে নেমে জুটিটা গড়তে পেরে খুবই ভালো লাগছে। তাছাড়া ইডেন আমার চেনা মাঠ, প্রতিপক্ষ ক্রিকেটারদেরও আগে থেকেই চিনি, টসে জেতা যে পার্থক্য গড়ে দিয়েছে এটা মেনে নিয়েছেন ফিল সল্ট। বলছেন দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালোই এসেছে, আমার কাজ ছিল শুধু দাঁড়িয়ে থেকে বল মারা, ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাট করতে নামার আগে সেটাই আলোচনা করছিলাম।